ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। বন্ধুরা, কখনো কি লক্ষ্য করেছেন আপনার বাড়ির দরজার সামনে বা গেটের কাছে একটি কুকুর প্রায় প্রতিদিন এসে বসে থাকে? অনেকেই এটিকে খুব সাধারণ ঘটনা বলে মনে করেন, কিন্তু আমাদের প্রাচীন ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক মতবাদ এবং লোকাচারে বলা হয় এই পৃথিবীতে অনেক ঘটনাই নিছক কাকতালীয় নয়। প্রকৃতি অনেক সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদের কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে। আমরা হয়তো সেই ইঙ্গিত বুঝতে পারি না, কিন্তু প্রকৃতি তার নিজস্ব ভাষায় বারবার আমাদের সঙ্গে কথা বলে। ভাবুন তো, হাজার হাজার বাড়ি থাকতে একটি কুকুর বারবার আপনার বাড়ির সামনেই কেন আসে? কেন সে অন্য কোথাও না গিয়ে আপনার দরজার কাছেই শান্তভাবে বসে থাকে? এটি কি শুধুই খাবারের আশায়, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো আধ্যাত্মিক সংকেত? বহু মানুষ বিশ্বাস করেন কিছু কিছু ঘটনা আমাদের ভবিষ্যৎ, আমাদের কর্মফল কিংবা ঈশ্বরের বিশেষ কৃপা সম্পর্কে সূক্ষ্ম ইঙ্গিত বহন করে। যদিও এগুলো কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও যুগ যুগ ধরে এই বিশ্বাসগুলো মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব, কুকুর আপনার দরজায় এসে বসলে তার পেছনে লুকিয়ে থাকা 10টি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাসের কথা। এগুলো সম্পূর্ণ বিশ্বাস ও লোকাচারের বিষয়, তাই অন্ধভাবে বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধি দিয়ে গ্রহণ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি ভগবান ও শনিদেবের আশীর্বাদের বিশ্বাস করেন, তাহলে ভক্তি ভরে কমেন্টে লিখুন জয় শনিদেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক সেই রহস্যময় বিশ্বাসগুলোর কথা, যা বহু শতাব্দী ধরে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকের তথ্যগুলো অনেকের কাছেই অত্যন্ত বিস্ময়কর বলে মনে হয়। প্রথমেই মনে রাখবেন, কুকুরকে সনাতন ধর্মে একটি বিশেষ প্রাণী হিসেবে দেখা হয়। অনেক ধর্মগ্রন্থ ও পুরাণে কুকুরকে সতর্কতা এবং অদৃশ্য শক্তির অনুভব করার ক্ষমতার প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। তাই অনেকেই বিশ্বাস করেন, কোনো কুকুর যদি বারবার আপনার বাড়ির সামনে এসে বসে, তাহলে সেটিকে সম্পূর্ণ অবহেলা করা উচিত নয়। তবে এখানেই আর একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। যদি কুকুরটি অসুস্থ হয়, ক্ষুধার্ত হয় বা আশ্রয়ের খোঁজে এসে থাকে, তাহলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে সাহায্য করা আমাদের কর্তব্য। ধর্ম ও আমাদের জীবনের প্রতি দয়া ও সহানুভূতি শেখায়। তাই আধ্যাত্মিক বিশ্বাসের পাশাপাশি মানবিক মূল্যবোধকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, সেই 10টি আধ্যাত্মিক বিশ্বাস কি কি? কোন বিশ্বাস অনুযায়ী এটি শুভ, আর কোন বিশ্বাস অনুযায়ী এটি সতর্ক হওয়ার ইঙ্গিত হতে পারে? চলুন একে একে সবকিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নাম্বার 1, অদৃশ্য শক্তির প্রহরী। যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়ির সামনে এসে বসে এবং আপনি তাকে ভালোবেসে একটু খাবার বা জল দেন, তাহলে অনেকেই বিশ্বাস করেন সে শুধু খাবারের জন্য আসে না। কুকুরের ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি এবং অনুভূতি মানুষের তুলনায় অনেক বেশি প্রখর। অনেক সময় সে এমন কিছু টের পায় যা মানুষ বুঝতেই পারে না। তাই বহু আধ্যাত্মিক মতবাদকে কুকুরের বাড়ির অদৃশ্য প্রহরী বা রক্ষক হিসাবে দেখা হয়। অনেকের বিশ্বাস, সে যেন আপনার বাড়ির সামনে বসে এক ধরনের সুরক্ষা বলয় তৈরি করে রাখে। তার উপস্থিতি নেতিবাচক শক্তিকে দূরে রাখতে সাহায্য করে বলেও অনেকেই মনে করেন। নাম্বার 2, পূর্বজন্মের কর্মফলের সম্পর্ক। অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে কোনো সম্পর্কই অকারণে তৈরি হয় না। হয়তো কোনো পূর্বজন্মের কর্মফল বা অসমাপ্ত ঋণের কারণেই সেই কুকুরটি বারবার আপনার কাছে আসে। আপনি যখন তাকে ভালোবেসে খাবার দেন, তখন হয়তো সে তার প্রাপ্য গ্রহণ করছে, আর বিনিময়ে
সে আপনাকে নীরব আশীর্বাদ দিচ্ছে। যদিও এর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বহু মানুষ এই বিশ্বাসকে শ্রদ্ধার সঙ্গে মানেন। নাম্বার 3, শনিদেবের সূক্ষ্ম ইশারা। জ্যোতিষশাস্ত্রে কুকুরকে শনিদেবের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়। আবার অনেকেই কুকুরকে রাহু ও কেতুর প্রতীক হিসাবেও মনে করেন। তাই অনেক পণ্ডিত বলেন, যদি জীবনে শনি কষ্ট, রাহু কেতুর অশুভ প্রভাব বা নানা বাধা বিপত্তি কমাতে চান, তাহলে রাস্তার ক্ষুধার্ত কুকুরদের রুটি, ভাত, বিস্কুট বা অন্যান্য খাবার খাওয়ানো একটি শুভ কাজ। এতে শুধু প্রাণী সেবা হয় না, নিজের মনেও দয়ার গুণ বৃদ্ধি পায়। নাম্বার 4, পূর্বপুরুষদের আশীর্বাদের প্রতীক। কিছু আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয়, কখনো ও কুকুর পূর্বপুরুষদের আশীর্বাদের প্রতীক হয়ে আমাদের জীবনে আসে। অনেক মানুষ এমন অভিজ্ঞতার কথা বলেন যে পরিবারে কোনো প্রিয় সদস্য মারা যাওয়ার পরে একটি কুকুর প্রতিদিন এসে তাদের বাড়ির সামনে বসতে শুরু করে। এটি সত্যিই পূর্বপুরুষের উপস্থিতি কিনা তা কেউ নিশ্চিত বলতে পারে না, তবে এই ধরনের বিশ্বাস বহু বছর ধরে সমাজে প্রচলিত রয়েছে। নাম্বার 5, জীবনে বড় পরিবর্তনের আগাম ইঙ্গিত। যদি একটি কুকুর প্রতিদিন একই সময়ে এসে শান্তভাবে আপনার বাড়ির সামনে বসে থাকে, তাহলে অনেকেই এটিকে জীবনের নতুন পরিবর্তনের লক্ষণ বলে মনে করেন। হয়তো নতুন চাকরি আসতে চলেছে, হয়তো ব্যবসায় উন্নতি হবে, হয়তো বহুদিনের কোনো সমস্যা দূর হবে। প্রকৃতি যেমন ঋতু পরিবর্তনের আগে নানান সংকেত দেয়, তেমনি মানুষের জীবনেও বড় পরিবর্তনের আগে ছোট ছোট কিছু ইঙ্গিত দেখা দিতে পারে, এমনটাই বিশ্বাস করা হয়। নাম্বার 6, দয়া ও মানবিকতার পরীক্ষা। হয়তো প্রকৃতি আপনার হৃদয়ের পরীক্ষা নিচ্ছে। একটি ক্ষুধার্ত কুকুর যখন আপনার দরজায় বসে থাকে, তখন আপনি কি করবেন? আপনি কি তাকে তাড়িয়ে দেবেন, নাকি একটু জল, একটু খাবার আর একটু ভালোবাসা দেবেন? ধর্মগ্রন্থে বলা হয়েছে, মানুষের প্রকৃত পরিচয় তার আচরণে। যে মানুষ অসহায় প্রাণীর প্রতি দয়া দেখায়, তার মন আরও কোমল হয়, রাগ কমে এবং ভালোবাসা বৃদ্ধি পায়। নাম্বার 7, নেতিবাচক শক্তি থেকে রক্ষা। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কুকুর বাড়ির চারপাশের অশুভ বা নেতিবাচক পরিবেশ আগে থেকেই অনুভব করতে পারে। এই কারণেই বহু যুগ আগে মানুষ প্রথমে যে প্রাণীটিকে গৃহপালিত করছিল সেটি ছিল কুকুর। তার সতর্কতা, বিশ্বস্ততা এবং পাহারা দেওয়ার স্বভাব আজও মানুষের কাছে তাকে সবচেয়ে প্রিয় সঙ্গী করে রেখেছে। নাম্বার 8, আধ্যাত্মিক সম্পর্কের ইঙ্গিত। কখনো দেখা যায় একটি কুকুর অনেক মানুষের মধ্যে থেকেও শুধু একজন মানুষের কাছেই বারবার আসে। এটিকে অনেকেই আধ্যাত্মিক সম্পর্ক বা কর্মবন্ধনের ফল বলে মনে করেন। হয়তো কোনো অদৃশ্য কারণে সে আপনার প্রতি আকৃষ্ট হয়েছে, তাই অন্য কোথাও না গিয়ে বারবার আপনার কাছেই ফিরে আসে। নাম্বার 9, একাকিত্ব দূর করার বার্তা। আজকের দিনে অনেক মানুষ মানুষের ভিড়ের মধ্যেও ভীষণ একা। কুকুর এমন একটি প্রাণী যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, সে কোনো স্বার্থ দেখে না। তাই অনেক মানুষের জীবনে একটি কুকুর মানসিক শান্তি, আনন্দ এবং একাকিত্ব দূর করার বড় কারণ হয়ে ওঠে। নাম্বার 10, সেবার মাধ্যমে শুভ কর্ম অর্জন। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো সেবা। যখন আপনি একটি ক্ষুধার্ত কুকুরকে একটু খাবার দেন, জল দেন কিংবা ভালোবাসা দেন, তখন শুধু একটি প্রাণীকেই সাহায্য করেন না, নিজের মধ্যেও দয়া, সহানুভূতি এবং মানবিকতার গুণ বৃদ্ধি করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দান, সেবা ও করুণা মানুষের জীবনে শুভ কর্মের পথ খুলে দেয়। তাই যদি কোনো কুকুর আপনার বাড়ির সামনে এসে বসে, তাকে অকারণে তাড়িয়ে দেবেন না। যদি সম্ভব হয়, তাকে একটু পরিষ্কার জল দিন, সামান্য খাবার দিন এবং ভালোবাসা দিন। হয়তো আপনার এই ছোট্ট মানবিক কাজটি একটি প্রাণীর জীবন বাঁচাবে আর আপনার নিজের মনেও এনে দেবে শান্তি ও আনন্দ। শেষ কথা, বন্ধুরা, আজ আমরা জানলাম কুকুর প্রতিদিন
আপনার দরজায় এসে বসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার পেছনে লুকিয়ে থাকা 10টি সংকেতের সম্পর্কে মনে রাখবেন। এগুলো ধর্মীয় ও লোকবিশ্বাসের অংশ, এগুলো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে একটি বিষয় নিশ্চিত, অসহায় প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা এবং সহানুভূতি দেখানো সবসময়ই একটি ভালো কাজ। আপনার বাড়ির সামনে কি কোনো কুকুর নিয়মিত এসে বসে? যদি বসে, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আরও এমন ধর্মীয় আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শনিদেব। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।